হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুমনা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো অনেক দিনের পর ভিডিও বানাচ্ছি। তো 1 মাস আগে ইকো পার্ক যাওয়ার একটা ভিডিও ছেড়েছিলাম। ভুলবশত মিউজিকের কারণে কপিরাইট আসে, দেন আমি ডিলিট করে দিই। তো তারপর আজকে বানাচ্ছি। তো আমি একটা রেন্টে রুম নিয়েছি, সেটি সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে চারিপাশের পরিবেশটাও দেখাবো। তো চলো। উঠেই আমার বাসি ঘরের কাজ শেষ হয়ে গেছে। তো বাসি ঘরের কাজ বলতে কিছু নেই, তো একটুখানি দরে ন্যাতা দেওয়া আর কয়টা থালা বাসন থাকে সেগুলো ধুয়ে নিয়েছি। তো আর কিছু সেরকম কাজ থাকে না, জানোই তো দুজনের সংসার, দুজন বলতে 3জনই থাকি, আমার মেয়ে আছে। তো তার আর কী কাজ বলো। তো তাই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো আর এদিকে দেখো, মানে মেয়ে আর বর এখন উঠে গেল বাথরুম করতে, আর মেয়ে ঘুমিয়ে আছে। এই দেখো, এই যে মেয়ে শুয়ে আছে দেখো। তো এই এখন উঠবে 8টা কি 9টা, তো তার আগেই উঠবে না এরা। তো আমি তো সকালেই উঠে পড়েছি, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো আমি 5:30টার সময় উঠে পড়েছি আজকে, না হলে কবে 8টা বেজে যায় 9টা বেজে যায়, এরকম বেজে যায়। কারণ এখানে তো কেউ বলার নেই, তাই জন্য দেরি হয়ে যায় একটু। আবার তাড়াতাড়িও উঠে পড়ি যখন তখন। তো মেয়ে তো ঘুমিয়ে আছে, দেখতেই পেলে তো ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমি চান করে আসি, না হলে আবার উঠে পড়লে জ্বালাতন করবে। তো অনেক কাজ বাকি আছে, বড় অফিসে যাবে, রান্না করতে হবে, জলখাবার তৈরি করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো তাই জন্য তাড়াতাড়ি করে চান করে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো টাটা। তো আমি চান করে চলে এসেছি, আর চান করার পর এটা মাখি। তো আমার সেরকম কিছু স্কিন কেয়ারের রুটিন নেই, তো যখন খুশি সেইটা মেখে নিই, তো যেইটা ভালো লাগে। তো চান তো করে চলে এসেছি, তো দেরি হয়ে যাচ্ছে। আর এখন আমি পুজো দিয়ে দেবো, আমার ঠাকুর আছে, তো ঠাকুরের পুজো দিয়ে দেবো। চলো, তো এখন ফুল তুলতে যাই। তো চলো, ফুল তুলে নিয়ে এসে পুজো করবো, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো। PROVOKING provoking. তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পেলে। তো এখন মানে তাড়াহুড়োই আছি, কারণ বড় অফিসে যাবে, রান্না করতে হবে আমাকে। তো সবজি টবজি সব কেটে কুটে সব গুছিয়ে নিই, তো তারপর দেখা হচ্ছে। তো চলো। তো এখন আমি সবজি কাটবো। এই যে শাক, কুমড়ো, মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা করব। তো চলো, আমাকে কি দেখা যাচ্ছে? তো সবজি কাটছি। যে মেয়ে উঠে পড়েছে, আর এই শুয়ে আছে ব্যক্তি, আর মেয়ে তো এখনই উঠে পড়লো। আর ইন্ডাকশানে ভাতটা চাপিয়ে দিয়েছি, এদিকে গ্যাসে মানে শাকটা চাপিয়ে দিয়েছি। এই যে শাকটা সেদ্ধ করতে বসিয়েছি। আর আজকে করব উচ্ছে ভাজা, আর করব আলু কুমড়ো, আর কলমি শাকের ভাজা। আর মেয়েকে দেখো এখানে, কী হয়েছে? তা এখন ঘুম থেকে উঠেছে, বলছে মা আমি বাদাম দাও খাবো। তো যাই হোক, এখন বাদাম দেবো। এই যে বাদাম, সরো সরো, মানু প্যান্টু পরো নিয়ে কেন? হ্যাঁ, তো প্রতিদিন ঘুম থেকে উঠে জল খাই, তো আজকে তো টাইমই পাইনি, তো দেরি হয়ে গেছে। আর ছোলা আর বাদাম ভিজিয়েছি, তো ব্রাশ করে মানে চান তো করেই নিয়েছি। এবার এই বাদাম ছোলাগুলো খেয়ে নেব,
তো তারপর তাড়াতাড়ি করে রান্না করে বেড়ে দিয়ে তো তারপর আমার খাওয়া। তো তারও একটুখানি জল খেয়ে নে। আজকে শরবত ভিজায়নি, আজকে শরবত ভিজায়নি। ছাড়িয়ে খাও, তুমি ছাড়াতে পারছো না? ছাড়তে পারছো? এই না না, আমাকে দাও সেটা। কিশমিশগুলো আছে দেখ, কিশমিশগুলো মানে সবটাই একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। মুখ থেকে বের করে দিয়েছি। তো রান্না বান্না শেষ করে এবার আমরা মুড়ি খেয়ে নিচ্ছি সেই সব তরকারি দিয়ে। এই তরকারিটা দিয়ে মুড়ি খাবো। আর এখানে ও বর মানে খাবে। আর মেয়েকে দেখো, কি খাচ্ছিস তুই? মুড়ি খাচ্ছিস? খাও, মুড়ি খাও। ওলে বাবালে। তো এই যে উঠে পড়েছে, এইবার দুষ্টুমি শেষ হবে না, এর পেছনেই সময় কেটে যায়। এই যে ছোট ব্যক্তিটা দেখি। চলো খেয়ে নিই। তো এই যে খাবার বেড়ে দিয়েছি, এইবার খাবারটা দিয়ে দেব। তো রান্না বান্না তো শেষ। এইবার এই যে বরের জন্য মানে খাবারের ব্যাগ রেডি, এইবার অফিসে যাবে। তো তারপর আমরা ফাঁকা হয়ে যাব। আর মেয়েকে দেখো এখানে, দাঁড়াও দেখাচ্ছি ভালো। এখানে মেয়েকে দেখো রেডি হয়ে আছে, পাপার সঙ্গে যাবে আর মানে আড়িটা করবে। তো তাই জন্য দাঁড়িয়ে আছে এই দরজার সামনে। আর ওর পাপা নাকি বাথরুমে গেছে, ও দেখেছে, বলছে আমাকে মা পাপা বাথরুমে গেছে। তো এইবার রেডি হয়ে আছে, কখন বেরোবে আর কখন যাবে। তো নিয়ে যাওয়া তো সম্ভব নয়। এইবার তখন তোমরা দেখতে থাকো কীরকম মানে কান্নাকাটি করবে। দেখো আমি যাবো, এই যে ব্যাক কর, আসো মানু পালিয়ে আসো। এই যে শুরু হয়ে গেল প্রতিদিনের রুটিন, পাপার সঙ্গে যাবে। চলে আসো চলে আসো, আসো পাপা দেরি হয়ে যাচ্ছে, আসো বাবা চলে আসো। দেখতে পেলে কিরকম আড়ি বাবা, চলে আসো। জল পড়তে যাবো, জল পড়তে যাবো, আসো। জুতো আর জামাটা পরিয়ে দিই, আসো আসো। জুতো আর জামাটা পরিয়ে দিই। টাটা করে দে, টাটা করে দে। এই যে চলে যাচ্ছে। কি হয়েছে, চলে যাচ্ছে? ওলে বাবালে, এ বাবা। তো মানে পটি লাগিয়ে চলে যাচ্ছে, কি আর করবে বলো, মানে এরকমই প্রতিদিন কান্না করে। আর এমন টাইমে ডিউটি পড়েছে, মানে জেনারেল শিফটে 9টার সময়। তাই জন্য ও তো উঠেই পড়ে, আর কোথাও যায় না, সেই পাশে পাশে থাকে। তো তাই জন্য একটু আড়ি করে। নাহলে মর্নিং শিফটে থাকলে মানে 6টায় থাকলে ও তো ঘুমিয়ে থাকে, চলে যায়। আর মানে আর 2টোর সময় একটা শিফট থাকে, সেকেন্ড শিফট। তো সে তাতে গেলে সেও ঘুমিয়ে থাকে, মানে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তো তারপর চলে যায়। বা নাইট ডিউটিও ঘুমিয়ে পড়ে চলে যায়, বা অন্য কোথাও চলে গেলে চলে যায়। তো এই ডিউটিটাই ধরা পড়ে যায়। আর এই ডিউটিতে প্রতিবারই কান্না করে। তো চলো তোমাদের সঙ্গে গল্প বলতে বলতে মানে সব কাজটাই হয়ে গেল, আর কিছু কাজ নেই। তো এখন পাম্প চালিয়েছে, আমি বোতলে করে জল ভরে নিয়ে আসি। তো তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করব। তো আমার অনেক কাজ হয়ে গেছে, এখন আবার ভিডিও শুরু করলাম। পর যাওয়ার পরও অনেক কাজ হয়ে গেছে। তো যেমন মেয়েকে খাওয়া, তারপর জল ভরা, তো জামা কাপড় মেলা, তো সমস্তটা হয়ে গেছে। তো এখন আর কিচ্ছু কাজ নেই, পর চলে যাওয়ার পর না আর কিছু কাজ থাকে না। তো মা মেয়ে আমি কি করি, একটুখানি রিলস দেখি, না হলে কিছু মানে মন মর্জিত মতো কিছু করি। আর মেয়ের কাণ্ডটা দেখো, ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে। তো কী আর করবো। তো একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এটা তো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস চলছে। আমি তারক বাবার কাছে গিয়েছিলাম, তারকনাথ মন্দিরে, 3য় সোমবার। আর আমার পায়ের অবস্থাটা দেখো, পুরোটা হেঁটে হেঁটে গেছি। আর 3য় সোমবার মানে রেকর্ড ভাঙা ভিড় হয়েছিল, কি আর বলবো। আর দেখো আমার পায়ের অবস্থাটা, মানে ফোসকা পড়ে গেছে, এখনও ব্যথা আছে এই যে এখানটায়, দেখেছো কি এরকমই হয়ে গেছে।
কিছু আর করার নেই, বাবার কাছে তো একটু কষ্ট হলে তো যেতে হবে। অনেকেই গাড়িতে যাচ্ছে, কিন্তু গাড়ি কাশী বিশ্বনাথ মন্দিরের পর থেকেই আছে। যারা ভাবছো গাড়িতে যাবে তারা মানে প্রথম থেকেই যেতে পারবে না। তো অন্যান্য বারে কি ব্যাপার আমি জানি না, সোমবারে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, সোমবারে ভিড় হয়। বাবার দরবার তো খোলাই থাকে, মানে বাবার জন্মবার সোমবার গেলে ভালো হয়, সকলেই এই জন্যই হয়তো সোমবারই যায়। আমিও গেছিলাম। তো যাই হোক, অনেকটা কষ্ট হয়েছে আর খুবই ভালো লাগছে। আর তারকেশ্বরে গিয়ে কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের। তো চলো, এই যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ, এইটা নিয়ে এসেছি আমি এই বাবাকে, তারকনাথ মানে তারকেশ্বরে গিয়ে এই বাবাকে নিয়ে এসেছি। তো এটা আমি প্রথমবার দেখলাম এরকম লিঙ্গ, তো খুবই তো ভালো লাগছে। চলো, আমি যে এই রেন্টে রুম নিয়েছি এটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো কীরকম, তো তেমন মানে ভালো নয় যে একেবারে পরিষ্কার জায়গায় আছি, সেরকমটা নয়। তো যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি। তো চলো, এটা হচ্ছে রুম, মানে একটা রুমের মতো। আর এই মানে খাট কিনিনি, এই ক মাস হলো এসছি এই নিচে বিছানা করে। আর হ্যাঁ, একটা জানলা আছে। আর এদিকে জামা কাপড়ের একটা দেখো, এই কদিন হলো গুছিয়েছিলাম, আমার বর এরকম করে দিয়েছে, তো আবার গুছিয়ে নেব। আমি ঠিকঠাক করে গোছানি, অগোছালো হয়ে থাকে। আর এদিকে তো জামা কাপড় একটা দড়ি টাঙিয়ে দিয়েছি, জামা কাপড় আছে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ ব্যাগগুলো রেখেছি, আর একটা ইন্ডাকশান আছে। আর এখানে আমার ছোট্ট মানে ঠাকুর ঘর তো নেই, আর সিংহাসনও করতে পারিনি, বলছি না এই কয় মাস এসছি। তো তাই জন্য এই যে বেশি কিছু ঠাকুর নেই, সেই যে বাবাকে নিয়ে এসেছি তারকেশ্বর থেকে। আর এটা তো আমার বাড়িতেই ছিল, নিয়ে এসেছি। আর এই যে রাধাকৃষ্ণের একটা ফ্রেম আছে, তো এই নিচে ঠাকুর রেখেছি। তো ভগবান যদি কোনো সময় দিন দেয়, আমার একটা মানে ঠাকুর ঘর করে সুন্দর পরিষ্কার করে রাখার ইচ্ছা আছে। তো যাই হোক, আর এই যে এইখানে ভালো জুতোগুলো রেখেছি। আর এই যে দর রেখেছি, আর এই দরে কিছু নেই। তো কয়েকটা সবজি রেখেছি এইদিকে, কয়েকটা সবজি আছে, আলু পেঁয়াজ। আর এই হাঁড়িতে চাল থাকে আর মশলা ডিবা। আর এইদিকে বাসনপত্র থাকে। আর এইখানে গ্যাস আমি তো রান্না করে নিয়েছি, এই যে ঢাকনা আছে। আর এদিকে জলের বোতল টোতল রাখা হয়, তো তেমন কিছু নেই। আর এই যে দেখতেই পাচ্ছ, সব জায়গায় মানে মেয়ের জন্য তো কিছু রাখতে পারি না নিচে। আর নিচে সমস্ত জিনিস আছে, অগোছালো হয়ে আছে, তেমনও গোছাই। আবার মেয়ে মানে ইয়ে করে দেয়। আর ছোটোখাটো ব্রাশ ট্রাশ কী করেছি এই জানলায় রেখে দিয়েছি। তো তেমন ঘর গোছানো কিছু নেই। আর মেয়ে তো ঘুমিয়ে গেছে। এই যে দেখো, আর এই যে একটা ছোট আয়না। আর এই যে কলতলা, এটা কলতলা। আর বাথরুম, এই দুটো বাথরুম, মানে এই যে দুটো বাথরুম আর সেইখানে আছে এই যে। তো এই 4টা বাথরুমে 8টা রুম আছে, সবাই ব্যবহার করে। তো মানে যেরকম আমি তো সেরকম ভালো রুমও এখানে পাইনি, আর নিতেও পারিনি, কারণ যেরকম পয়সা সেরকম তো থাকতে হবে, তাই না? আমরা তো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, এটাও বলা ভুল হবে, গরিব। তো যাই হোক, তাই জন্য এমন রুমও নিয়েছি। আর এই রুমটা যে নিয়েছি খোলামেলা, দেখতেই পাচ্ছ। তো মেয়ে তো আবদ্ধ করে থাকে না, মানে আমাদের তো ঘর বড় আছে, মানে আমাদের গ্রামে যে বাড়ি আছে সেটা বড় আছে, সেখানে খেলাধুলা করে। আর এখানে এলে তো মানে আবদ্ধ হয়ে যায়, তাই জন্য এরকম খোলামেলা জায়গাও নিয়েছি। ভালো হয়েছে আমার মেয়ের জন্য, খেলতেও একটু পারে। তো তাই জন্য এই রুমে থাকা, না হলে রুম দেখছিলাম কিন্তু নেইনি, এটা একটু খোলামেলা। তো হ্যাঁ, কি বলছিলাম, তো ঠাকুরের কথা বলছি, মানে এই একটা গোপু সোনা নেবো বলছি। তো আমার বাড়ি থেকে তো বারণ করছে, মানে আমার শাশুড়ি মা, হ্যাঁ কে সেবা করবে, তুমি অসুস্থ হয়ে গেলে, যাই হোক এরকম বাধা দিচ্ছে। আর সত্যি কথা বলতে, ঠাকুরের স্থানে গেলে বা যেই বাধা দিক না, আমার তাকে পছন্দ হয় না, মানে তার কথাগুলো ভালো লাগে না। তো অন্য কোথাও গেলে বাধা দিক ঠিক আছে, কিন্তু এই তীর্থস্থানে বা ঠাকুরকে নিয়ে আসবো বলে এইসব বাধা দিলে না আমার একটুও ভালো লাগে না। তো আমার না হাত কনকন করছে, আমি ধরে রাখতে পারছি না। তো এইসব তো নেব বলছি, তো কী রকম সেবা করা উচিত আমি তো জানি না। তো নিজে যতটুকু পারবো হয়তো আমি ততটুকুই সেবা করব ভাবছি, একটা নেব। আর নেইনি কারণ বাচ্চা আছে, তো তারপর আমার না ইচ্ছে আছে, মানে রাধাকৃষ্ণর যেখানে মন্দির আছে সেখানে মানে ঘুরতে গিয়ে নিয়ে আসবো। যেমন বৃন্দাবন, মায়াপুর। তো বৃন্দাবন তো অনেক দূরে, যাওয়া সম্ভব নয়। তো এই মায়াপুর কাছেই যদি কোনো দিন যাই, সেখান থেকে গোপু সোনাকে নিয়ে আসার খুবই ইচ্ছে।
তো যেরকম পারি, যেরকম মানে এত না মানতে পারি, টুকটাক মেনে তো গোপুসোনাকে রাখার খুবই ইচ্ছে আছে। তো দেখা যাক মানে ইচ্ছেটা পূরণ হয় কি না। তো চলো, তো আর কি বলবো বলো তো তোমাদেরকে। আর তোমাদের দেখে তারও মানে বাইরের জানলার পেছনের দিকটা, এই যে জানলার পেছন দিকটা অন্যের বাড়ির আর কি, তো গাছপালা ভর্তি, তো তেমন কিছু নেই। আর এখানে জানো তো বড় বড় গোসাপে আছে, অনেক বড় বড়গুলো, ইয়ে কুমিরের মতোগুলো। আমি তো প্রথমেই ভেবেছিলাম, এত বড় তো গোসাপি দেখিনি। প্রথমে দেখে বলছিলাম হ্যাঁ, মানে এখানে একটা খাল আছে, আমি তোমাদেরকে পরে দেখাবো। তো বিকেলে যখন ঘুরতে যাব, তো ওখানে একটা মানে গোসাপি বের হয়েছিল। আমি ভাবছি মানে কুমিরের বাচ্চা, সবাইকে বলছি ওই দেখো কুমিরের বাচ্চা যাচ্ছে। তো তারপর তারা বলছে না না এটা গোসাপ। তো গোসাপি বলছিল। তো চলো আর কি দেখাবো বলো তো, সারাদিন কিছু কাজ থাকে না জানো না। এটা কি, কে নিয়েছো? না না, এটাকে নাকি নাম দিয়েছি না না। খাবে চলো বাবা, দেখি মুখ, চলো খেয়ে নেবে চলো। তুমি চান করেছো? দেখি এদিকে মুখটা দেখাও, তুমি চান করেছো? ওলে বাবালে, আমার মেয়ে কত কথা শিখে গেছে জানো তো, পরপর যেন চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো খেয়ে নেবে চলো। হাসিটা দেখো, খাবে না? ওলে বাবালে। এই দেখো এখনই বৃষ্টি হলো, আর হ্যাঁ ঘরের অবস্থা দেখো, সব মেলে দিয়ে এসছিলাম, আবার আঁকা পাকায় ছাদে গিয়ে দৌড়ে নিয়ে এসছি। এই যে, আর এই ব্যক্তিটা ঘুমিয়ে পড়েছিল, আর দুপুরে আমাকে ঘুমোতে দেবে না। চলো এবার খেয়ে নিই চলো। এই দেখো, তো এখন রেখে দিচ্ছি, তো একে এখন কোলে তুলে কার্টুন দেখিয়ে পটিয়ে পাটিয়ে খাওয়াতে হবে। কার কার বাচ্চা খেতে চায় না বলো তো, আমার বাচ্চা তো একদমই নয়, এটা একদম দাপা। তো এখন বিকেল হয়ে গেছে, তো দুপুরে তো মেয়ে ঘুমোয়নি, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, মানে একটুখানি। তো যাই হোক, মেয়ে সকালে ঘুমিয়েছিল বলে দুপুরে আর ঘুমোয়নি। তো এখন আর কিছু কাজ নেই, বিকেলে দরঘর ঝাড় দেওয়া, আর সন্ধ্যা হলে সন্ধ্যা দেব। তো এখন মেয়েকে নিয়ে একটু মানে ঘুরতে যাব, এই বাইরে এদিক ওদিক ছাদে এইসব যাব। আর তো চলো তোমাদেরকেও দেখাবো তো কীরকম পরিবেশ। তো চলো, এটা তো এখন তো বিকেল হয়ে গেছে, আর বিকেলে কিছু কাজ থাকে না। আর আমার মেয়েকে দেখেছো, দুপুরে ঘুমোয়নি, সকালে ঘুমিয়ে গিয়েছিল, দুপুরে ঘুমোয়নি, আর আমার একটুখানি ঘুম ধরে গিয়েছিল। বাচ্চার জন্য তো জানো, বাচ্চা জেগে থাকলে ঘুমোতে পারি না, তাই জন্য আর ঘুম হয়নি। তো বিকেল হয়ে গেছে, বিকেলে মানে প্রতিদিনের ডিউটি মেয়েকে নিয়ে কোথাও না কোথাও যাও। তো এই ওপরে ছাদ আছে, সেই ছাদে যাব। আর ট্রেন লাইন ও সামনে আছে, ফোনে কতটা ক্যাপচার করতে পারবো আমি ঠিক জানি না, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো, মেয়েরও সঙ্গী আছে একজন, একটা বাচ্চা মেয়ে আছে, তার সঙ্গে খেলে। তো তারা মানে ছাদে চলে গেছে, আর আমরা এখন যাব খেলবো, সন্ধ্যা হলে আবার রুমে আসবো, এসে সন্ধ্যা টন্ধা দেবো, অনেক কাজ আছে। তো চলো যাই, মানে টাটা করে দে। এই দেখো এক্ষুনি মাতে জামাটা ভিজিয়ে দিয়েছে, তো কী করবো বলো তো, ঠান্ডা লেগেছে, জল ঘেঁটে ঘেঁটে আবার জামাটা ভিজে ফেলেছে। মানে সারা দিনে কত যে জল ঘাঁটে বলার বাইরে, আমি আর পারি না, বাপরে বাপ। তো চলো যাই হোক, তো চলো ছাদে গিয়েই একদম দেখাচ্ছি চারিদিকের পরিবেশটা, আর মানে ট্রেন লাইন। ছাদে এসে খেলতে এসেও শান্তি নেই, সব জায়গায় পড়াশোনা। এই যে বই নিয়ে এসে পড়াচ্ছে, আর এইদিকে দেখো মাঠ, এই দেখো চাষ হয়েছে মাঠে এখানেও। আর ওইদিকে এই যে এইদিকে ট্রেন লাইন, ঠিক বোঝা যায়নি ক্যামেরায়, এখানেই রেল লাইন।
এই যে ট্রেন যাচ্ছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে আমি ঠাকুরের সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো আমার তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আর মেয়ে গেছে ওই পাশের বাড়িতে খেলতে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আর কি দেখাবো, আর কিছু দেখার নেই। তো বড় অফিস থেকে আসবে, দেন রান্না বান্না আছে, তারপর খেয়ে দিয়ে মেয়েকে একটু পড়িয়ে তো তারপর ঘুমিয়ে পড়বো। আর কিছু কাজ নেই সারাদিনে, এই রান্না খাওয়া আর মেয়ের পেছনে পেছনে থাকা, এই সমস্ত একটুখানি কাজ। তো চলো, এই পর্যন্ত ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করবে। তো তোমরা সাবস্ক্রাইব একটাতেই আমাকে মোটিভেট করে। তো যাই হোক, তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এরপর একটা ভালো ব্লগ ছাড়বো ভাবছি। তো চলো, টাটা।